গুড মর্নিং এভরিওয়ান। ডেইলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটি শুরু করছি বিকেলবেলা থেকে। বিকেলে এই আধ ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে, ছেলেকে নিয়ে যাব অ্যাবাকাস ক্লাসের জন্য। আর তার আগে আমাদের আইসক্রিমওয়ালা এসে টনটনি বাজাচ্ছিল। তো এই গরমের মধ্যে আইসক্রিম খেতে তো সবার ইচ্ছে করে। তো আজকে আমরা খাচ্ছি তালকুর আর আইসক্রিম, মানে অদ্ভুত একটা টিফিন। যেহেতু তালকুরটাও মানে এটাকে তো তালশাঁসও বলে অনেকে, আমরা তালকুর বলি। তো সেটা খেয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম অ্যাবাকাস ক্লাসে ছেলেকে দেব বলে। তো চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করব, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব যে বিকেলের পর থেকে আমরা কি কি করছি, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার হবে। আর ছেলেকে অ্যাবাকাস ক্লাসে রেখেই চলে এলাম আমরা একটু মার্কেটে আসার কারণটা কি বলুন তো, ওই যে কোচগুলো নিয়েছিলাম, মানে ওই 13 বছর আগেকার সোফার আপনাদের তো ভিডিওটা শেয়ার করেছিলাম, তো সেটার এখনও অবধি কভার কেনা হয়নি। এই আজকে যাব কাল যাব করে কেনা হচ্ছিল না। তো আজকে আর একদম না করিনি, যেহেতু ছেলের অ্যাবাকাসের টাইম মোটামুটি 2-2.5 ঘন্টা ওখানে যাবে, তো ছেলে ওখানে ক্লাস করুক, আর এর মধ্যে আমরা কিন্তু বেরিয়ে গেলাম সোফার কভারটা নেব বলে। তো এই যে চলে এসেছি দোকানে অনেকটা দোকান ঘুরলাম, লাস্ট অব্দি এইখানটায় এলাম। এসে আমাদের কভারগুলোর মধ্যে এখন একটু চলছে পছন্দ করা। তো দেখি কোনটা নিই কী নিই সব আপনাদের সাথে এখন শেয়ার করব। আর সোফার কভারটা তো নিয়েছি, আপনাদের দেখাবো। আর এই যে এগুলো দিচ্ছি একটু কুশন কভার। তো যেহেতু সোফার কভারের সাথে অ্যাডজাস্ট হবে ওরকমভাবে দুটো কুশনও নিয়ে নিলাম আমরা। আর এই আমাদের এই যে হাতে দেখুন সব নিয়ে নিয়েছি। আর এই জায়গাটাতে এবারে আমাদের ওই স্কুটিটা রাখা, তো স্কুটিটা নিয়ে আমরা এখন কিন্তু বাড়ি চলে যাব। তাহলে চলুন বাড়ির পথে এবার রওনা দিই। কিন্তু দেখুন বাড়ি যাওয়ার আগে এখানে না খুব সুন্দর ঝালমুড়ি, তারপরে চিড়ে ভাজা একদম গরম গরম করে মেখে দেয়। তো আমরা যদিও পেটে খিদে ছিল না, তবুও ইচ্ছে হলো যে একটা ঠোঙা নিলাম, নিয়ে দুজন মিলে ওটা একটু শেয়ার করে খেয়ে নিলাম। হয় না অনেক সময় দেখবেন দুজন মিলে কোনো কিছু খেলে না খিদের কোনো ব্যাপার হয় না। আর ওটা খেয়ে চলে এলাম এই যে বাড়িতে। এই যে এই কভারটা নিয়ে এসেছি। তো কভারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মানে আমার এখন তো যেহেতু আপনাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে, আপনাদের সাথে কিছু না শেয়ার করে থাকতে পারি না। তো কভারটা কেমন হয়েছে যদি কারো ভালো লেগে থাকে, বা যদি কারো নাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা যাক, মানে পুরোটা ফিটিংস করি, দেখি কেমন হচ্ছে জিনিসটা। এখন প্রত্যেকটা জিনিসের এত দাম বেড়ে গেছে যে বলার কথা নেই। মানে যে কোনো জিনিস আপনি চট করে কোনো জিনিস হাতে নিলে দেখবেন সেটার দাম আকাশ ছোঁয়া। মানে জিনিস নেই কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া। মানে কি কদিন থেকেই ভাবছিলাম এই কভারটা নিতে যাব, কিন্তু হয়ে উঠছিল না। যাক আজকে ফাইনালি নিয়ে এসেছি, আর সঙ্গে দুটো কুশনও নিয়ে এসেছি। তো কভারটা তো কমপ্লিট হয়ে গেল লাগানো। এবার কুশনগুলো চট করে আমি কভারটা পরিয়ে দিই, কারণ ছেলে আসবে 8টার সময়, এসে ও একদম সারপ্রাইজ হয়ে যাবে। আর কি বলুন তো, এটা ব্লু নিয়েছি কারণ ছেলে আমার ভীষণ ব্লু রং পছন্দ। তো ওর বাবা বললো যে তাহলে চলো, বাবু যখন আসবে দেখতে ভীষণ, মানে ও দেখে খুব আনন্দ পাবে। তো যাক, ও আসার আগে আমি আরও তাড়াহুড়ো করে সব একদম কমপ্লিট করে নিচ্ছি। মানে একটা হয় না, ও জানেও না যে আমরা আজকে এটা কিনতে যাব, বুঝলেন তো। মানে ওকে কিছুই বলিনি, ও বললো যে মামাম তোমরা কোথাও যাবে? না না, আজকে আমরা যেমন যাই হেঁটে চলে আসবো। মানে ও জানে যে মা পাপা তো হাঁটতে যায়, ওকে অ্যাবাকাসে রেখে ও কিন্তু সেটাই জানে। তো ও আসার আগে আমি ওই জন্য জিনিসটাকে একদম সুন্দর করে কিন্তু গুছিয়ে নিলাম। ব্যাস ওটা যখন হয়ে গেল তাহলে চলে এলাম এই সিঙ্গেলটাও কিন্তু আমার কভার পরানো হয়ে গেল কমপ্লিট। তাহলে একটু আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। কিন্তু এবার দেখুন, এবার আমার বাড়ির অবস্থাটা দেখুন। যেহেতু বিকেলে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তো কাপড় জামা কিন্তু ভাঁজ করা হয়নি। আর এই যে সঙ্গে নিয়ে এসেছি এই একটা সাদা ফুলের গাছ, সাদা জবা ফুলের গাছ। খুব ভালো লেগেছিল। মানে আসলে কি আমার বাড়িতে অনেক জবা আছে, কিন্তু সাদা জবাটা নেই। আর সঙ্গে একটু ওই প্রতুলিকার ডাল নিয়ে এসেছি। আর কি বলুন তো, একটা আইডিয়া ভেবেছি, আগে এই কাপড় জামাগুলো গুছিয়ে নিই, তারপর একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে।
কী সারপ্রাইজ সেটা দেখার জন্য আপনাদেরকে আর একটু ওয়েট করতে হবে। তো আগে কিন্তু কাপড় জামাটা গোছাতে হবে, কারণ ঘরটা যেভাবে পড়ে আছে ঘরটা দেখেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে। ছেলে স্কুল থেকে এসেছে, ছেলের জামাটাও কিন্তু আমার গোছানো হয়নি, কারণ এসে তো ওকে পড়াতে বসে গেছিলাম, তারপরে টিফিন করে ওকে নিয়ে চলে গেছি। তো আমি আগে এগুলো কাজ কমপ্লিট করে নিই, তারপর আপনাদের দেখাবো যে আপনাদের আমি কি দেখাতে চাইছিলাম। ঠিক আছে, তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার ড্রেসগুলো গোছানো কিন্তু কমপ্লিটের দিকে। আর এই প্লাস্টিক ব্যাগগুলো সব এখন ফেলে দেবো, ঘর কিন্তু একদম ক্লিন হয়ে যাবে, তাই না? আর কোথাও থেকে আসলে সত্যি মানে ওই ড্রেসটা খুলে যে বিছনায় ফেলা হয় ওটা দেখলেই মাথাটা গরম হয়ে যায়। যাওয়ার সময় তো অত কিছু মনে হয় না, কিন্তু এসে যখন তাকায় তখন মনে হয় হায় ভগবান, ঘরটার এই অবস্থা। ঠিক না বলুন? যাওয়ার সময় তো যে যার মতো করে জিনিস ফেলে দেয়, কিন্তু এসে সেটা মানে চোখে লাগে। তো যাকে আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর এই যে 3টে কিন্তু আবার বালিশের কভারও এনেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে সামনে রাখলাম, এই 3টে বালিশের কভারও নিয়ে এসেছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এদিকে তো মোটামুটি সব হয়েই গেল কমপ্লিট। আজ এদিকের কাজ করে আমি একদম ক্লান্ত, সেই সকাল থেকেই চলছে। ওর বাবাকে বললাম যে অ্যাবাকাস থেকে আনতে আর আমি যাব না, তুমি চলে যাও, বাবুকে নিয়ে চলে এসো, কারণ এতগুলো ঘর মানে এই যে সব ঝাড়াঝুড়ি হবে, তারপরে তো ঘরটা ঝাড় দিতেও হবে, এরকমভাবে তো রেখে দিলে হবে না। আর এবার আমি সব কাপড়গুলোকে এবার তুলে রেখে দিই ওয়ার্ড্রপের মধ্যে। তো কারণ আমার কাপড় তো সব ভাঁজ করা, অনেকে আবার কাপড় কী করে ওয়ার্ড্রপ আছে বলে ঠেসে দেয়, আমার ওটা ভালো লাগে না। আমি কাপড়গুলোকে যে যার মতো ওপরে একটা সেলফ ওর পাপার, একটা আমার, একটা ছেলের, যেমন যার মানে একদম টোটাল জিনিসটা যার যেখানে আছে, যাতে কেউ এসে মানে চোখটা তুললেই বুঝতে পারে যে ওটা আমার জিনিস রাখা আছে। তো এটা আমার নিত্যদিনের কাজ, এইভাবেই আমি সন্ধ্যের সময় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। আর একটা কি বলুন তো, সব জায়গায় যদি আপনি জানেন যে নির্দিষ্ট জায়গায় যদি কোনো কিছু রাখা থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা বের করতেও খুব সুবিধা হয়। আর যেটা ছিল সারপ্রাইজ, সেটা এবার আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, পতুলিকার ডালগুলো সব নেওয়া হয়েছে। আর এই যে বিকেলে যে হাঁড়িগুলো দিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এইগুলো হচ্ছে সেই আইসক্রিমেরই কিন্তু বাটি। তো দেখলাম সেটা মাটির আছে যখন, আর এত ছোট ছোট এত সুন্দর কাজ করা, দেখে এত কিউট লাগলো। তো আমি আর ওর পাপা মিলে বললাম এগুলোকে ধুয়ে আমরা এতে পতুলিকা লাগিয়ে দেবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন গাছগুলো এর থেকে বড় বড় হবে। তো আমার এই আইডিয়া আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর সব শেষে সেটা হচ্ছে আমার ছেলের রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা। ওর পাপা ফোন দেখছিল, হঠাৎ করে এই রবীন্দ্রনাথের আঁকা একটা ছবি ওর সামনে চলে আসে, মানে যেখানে একজন আঁকছে, আর সেটা দেখে আমার ছেলের মধ্যে আঁকার ইচ্ছে হয়ে গেল। বললো পাপা এটা আমিও আঁকতে পারবো। তো ও কিন্তু এসেই মানে অ্যাবাকাস থেকে এসেই বসে পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আনতে। দিন শেষে যখন দেখলাম মানে ছেলে এত সুন্দর করে আঁকছে, মনটা যেন মানে কি বলবো, প্রচণ্ড ভালো লাগলো, ও খুব আনন্দ পেয়েছিলাম। তাই আপনাদের সাথে এই আনন্দটাও একটু শেয়ার করে নিলাম। অবশ্যই জানাবেন আমার ছেলের এই আঁকা প্রথমও চেষ্টা করলো কোনো এরকমভাবে ফিগার আঁকার। তো আপনাদের কমেন্টের আশায় থাকলাম। তাহলে আজকের মতো আসি, আবার আগামী দিনে সকাল 8টার সময় নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো টাটা।